আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বেশি কথা না বলে চলেন আজকের মূল ভিডিওটা শুরু করি। আপনারা কম বেশি হয়তো সকলেই জানেন, বিগত 3 বছর যাবত আমি আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড ফোন, আইফোন এবং পিসির সেন্সিভিটি সেল করে আসছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যান্ড্রয়েড সেন্সি এবং আইফোন সেন্সির বিষয়। আপনারা প্রতিদিন অনেক মানুষ আমাকে SMS করেন সেন্সিভিটি নেওয়ার জন্য, আর আমার একলার পক্ষে সবার সাথে কথা বলা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা। এখন থেকে আপনারা দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় ইচ্ছে হবে আপনাদের আমার থেকে সেন্সিভিটি কিনে নিতে পারবেন। আর বর্তমান সময় হয়তো অনেক মানুষ সেন্সিভিটি সেল করে এবং সেন্সিভিটি সেল করার নামে আপনাদের সাথে টাকা স্ক্যাম করে। তো এই বিষয়ে আমরা কথা বলবো ভিডিও শেষের দিকে। তার আগে কথা বলি, আমাদের সেন্সিভিটি নিলে আপনার কি কি উপকার হবে বা আমাদের সেন্সিভিটি আপনার ফোনে কাজ করবে কিনা এই বিষয়ে বিস্তারিত আগে কথা বলি। আর আপনারা যারা আইফোন সেন্সি নিতে যাচ্ছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ অ্যান্ড্রয়েড সেন্সি এবং আইফোন সেন্সি পুরো সেম টু সেম আমাদের প্রসেস। তো চলেন দেখাই আমাদের A1 সেন্সিভিটি অ্যাপসটি ব্যবহার করলে আপনার কি কি উপকার হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি ব্যবহার করলে 70% হেডশট রেট বেড়ে যাবে আগের তুলনায় আপনার। দ্বিতীয় অপশনটি ব্যবহার করলে 40% এম পারফেক্ট হবে আপনার। তৃতীয় অপশনটি ব্যবহার করলে যে কোনো গানে 40% রিকয়েল কমে যাবে আপনার। তবে এখানে AWM M8 M24 মানে স্নাইপার যে গানগুলো আসে, আশা করি আপনারা সকলেই চিনেন, স্নাইপার গানগুলো বাদে কাজ করবে এখানে, তাছাড়া সব গানে কাজ করবে। এরপরে চতুর্থ নম্বরে আছে DPI 1400 DPI। এখন 1400 DPI দেখে আপনারা ভয় পেয়ে যায় না, কারণ আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে 1400 DPI করলে তো ফোনের লেখা অনেক ছোট হয়ে যেতে পারে। মূল কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের DPI, এটার সাথে আপনার ফোনের DPI এর সাথে কোনো তুলনা হবে না। এখন আপনাদের মাঝে অনেকেরই ফোন আছে হয়তো DPI অন হয় না, তো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, অ্যাপ্লিকেশনের DPI অবশ্যই অন হবে। আর এই DPI অন করার ফলে আপনাদের ফোনে কোনো লেখা ছোট বা বড় হবে না, জাস্ট এটা শুধু অ্যাপ্লিকেশনের DPI, এটা আপনার ফোনের উপর কোনো প্রকার কোনো ইফেক্ট আনবে না। এরপরে 5 নম্বর অপশনে আছে ফোন নো ল্যাগ। এটা ইউজ করলে আপনাদের ফোন কোনো প্রকার ল্যাগ করবে না। আচ্ছা চলেন একটু ডিটেলসে বলি। আপনার ফোন যদি আগে থেকে অনেক পরিমাণ ল্যাগ করতো, এই অপশনটা অন করার পরে আপনার ফোন কোনো প্রকার কোনো ল্যাগ করবে না, একদম ল্যাগ ফিক্সড হয়ে যাবে। এরপরে 6 নম্বর অপশনে আছে ফোন নো হিট, মানে আপনার ফোন যদি অনেক পরিমাণ গরম হয়ে যায় সেটাও ফিক্সড হয়ে যাবে। এক কথায় বলতে গেলে আপনি গেম খেলতে খেলতে আপনার ফোন যদি অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যায়, এই অপশনটা চালু করে গেম খেললে আপনার ফোন কোনো প্রকার কোনো গরম হবে না, এই প্রবলেমটাও ফিক্সড হয়ে যাবে। এরপরে 7 নম্বর আছে স্মুথ প্লে। এই অপশনটা অন করে খেললে একদম স্মুথলি গেম খেলতে পারবেন। এরপরে 8 নম্বরে আছে 120 FPS। এটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না, এটা ইউজ করলে আপনার ফোনের নেটওয়ার্ক পিং অনেক ভালো থাকবে, আর নেটওয়ার্ক পিং ভালো থাকার কারণে ফোন একদম স্মুথলি রান করবে। এরপরে লাস্ট অপশনে আছে ফিক্সড রেজিটেড। এটাও অন করে খেললে আপনার কি উপকার হবে, শর্টকাটে বলতে গেলে যে কোনো এনিমিকে ফায়ার করলে অনেক পরিমাণ হেডশট লাগার চান্স বেশি থাকে। আশা করি বোঝাতে পারছি কোন বাটনের কোন কাজ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কি সবগুলো অপশন অন করে খেলবো বা দুই একটা কি অফ করে খেলবো? এখন আপনার এটা ব্যক্তিগত বিষয়, আপনি চাইলে সবগুলো অন করেও খেলতে পারেন বা চাইলে স্পেসিফিক বা আপনার যেটা ভালো লাগে সেটা অন করে খেলতে পারেন, বা যে কোনো ইচ্ছা যে কোনো একটা অফ করেও খেলতে পারেন, বা সবগুলোই অন করে খেলতে পারেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। এরপরে অ্যাপসটাকে মিনিমাইজ করে সরাসরি চলে যাবেন গেমের মধ্যে। আর এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, বা এটা দিয়ে কি আমি CS খেলতে পারবো বা বিআর খেলতে পারবো বা কাস্টম খেলতে পারবো বা লন অফ খেলতে পারবো? হ্যাঁ, এটা দিয়ে আপনার যে কোনো ম্যাচ ইচ্ছা হবে আপনি খেলতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম নাই। এটার কারণে আপনার আইডি ব্যান হওয়া বা ব্ল্যাক লিস্ট হওয়া কোনো প্রকার কোনো চান্স নেই। এরপরেও যদি সন্দেহ থাকে আপনার আইডি ব্যান হওয়ার, তাহলে আমি একটা কথা বলতে পারি, আপনার 1 দিন 2 দিন বা 1 মাস 6 মাস 4 মাস যতদিন ইচ্ছা ততদিন আপনি একটা বট আইডি দিয়ে খেলবেন। যদি দেখেন হ্যাঁ আমার কথা ঠিক আছে, আপনার বট আইডি ব্যান হচ্ছে না বা ব্ল্যাক লিস্ট হচ্ছে না, তাহলে মেন আইডিতে ইউজ করতে পারেন। তবে এটা 100% সেফ, আপনার আইডিতে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না, এতটুকু গ্যারান্টি আমি আশা করি দিতে পারি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আমার ফোনের আপনি নামই তো শুনলেন না, আমার ফোনে কি অ্যাপসটি কাজ করবে? হ্যাঁ, আপনার ফোনের আমার নাম শোনার কোনো প্রয়োজন নাই, কারণ এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এটা আপনি যে কোনো ফোনে ইউজ করতে পারেন, আপনার সকল ফোনে কাজ করবে, হোক আপনার রেডমি ফোন বা স্যামসাং ফোন বা অপ্পো ফোন বা ভিভো ফোন, যে কোনো ফোন হোক। এত ফোনের নাম বলে হয়তো আমি এখন শেষ করতে পারবো না, আপনার যে কোনো ফোনে এটা কাজ করবে। এখন আপনারা যারা আইফোনের জন্য এটা নিতে যাচ্ছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারতেছেন না, চলেন আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝাই। আপনি আইফোনের জন্য নিতে চাইলে আপনি আইফোন অপশন থেকে অ্যাপসটি পারচেস করবেন, আর আপনি সেখানে iOS একটি অ্যাপস পেয়ে যাবেন, যেটা আপনার ফোনে একদম ইজিলি ডাউনলোড হবে এবং ওপেন করতে পারবেন, এবং অ্যাপসের মধ্যে সমস্ত কাজই এক। আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি। আর সর্বপ্রথম অ্যাপসটি ওপেন করার সময় আপনার একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। তার আগে বলি অ্যাপসটি আপনারা কিভাবে আমার থেকে কিনে নেবেন, চলেন সেই বিষয়টা দেখাই। সর্বপ্রথম আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে এসে সার্চ করবেন A1sensi.pro pro, সবগুলো লেখায় ছোট হাতের লিখবেন। এটা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট চলে আসবে।
আসবে। এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, অথবা আপনারা যারা হোয়াটসঅ্যাপে এসএমএস করছেন হোয়াটসঅ্যাপে ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হবে। চাইলে সেই লিংকের উপর ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এরপরে প্রথমেই দেখতে পারবেন অ্যান্ড্রয়েড সেন্সি, তারপরে দেখতে পারবেন আইফোন সেন্সি, তারপরে দেখতে পারবেন পিসি সেন্সি, তার একটু নিচে দেখতে পারবেন সেলফ প্রুফ। এখানে ক্লিক করলে আমাদের সকল কাস্টমার রিভিউ দেখতে পারবেন এবং সেলফ প্রুফ গুলো দেখতে পারবেন। এখানে অল্প কিছু সীমিত সেলফ প্রুফ আপলোড করা আছে, কারণ এটা যেহেতু একটি ওয়েবসাইট এখানে বেশি ফটো আপলোড করা সম্ভব হয় না। এরপরেও যদি আপনি আরো বেশি সেলফ প্রুফ দেখতে চান তাহলে উপরে ব্যাক বাটনে ক্লিক করে নিচে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হতে পারেন। এখানে আপনি প্রচুর সেলফ প্রুফ পেয়ে যাবেন, যেগুলো দেখতে দেখতে আপনার 1 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে আপনি A1 সেন্সি অ্যাপসটি কিনে নেবেন। আর হ্যাঁ, এই অ্যাপসটি আপনি একবার পারচেজ করলে সারা জীবন ব্যবহার করতে পারবেন। এখন আমরা একটি অ্যান্ড্রয়েড সেন্সি পারচেজ করব, আর অ্যান্ড্রয়েড সেন্সি এবং আইফোন সেন্সি একদম সেম টু সেম প্রসেস, তাই আমি একটি অ্যান্ড্রয়েড সেন্সি পারচেজ করে আপনাদের দেখাচ্ছি। এখানে অ্যান্ড্রয়েড সেকশনে বাই নাও বাটনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে চলে আসবে পেমেন্ট সেকশনে। এখানে এখন 3টি পেমেন্ট মেথড আছে, বিকাশ, নগদ এবং রকেট। আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই আমি এখন বিকাশের উপরে ক্লিক করে দেব। এখানে একটু স্ক্রল করলে পেমেন্ট নম্বর পেয়ে যাব, পাশে থাকা কপি বাটনে ক্লিক করে নম্বরটি কপি করে নেব। প্রথমে আমরা ওয়েবসাইটে দেখে আছি অ্যান্ড্রয়েড সেন্সি প্রাইস 250 টাকা, তাই এখন আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাকাউন্টে, আর এখানে সেন্ড মানিতে ক্লিক করে আমরা যে নম্বরটা কপি করেছি সেই নম্বরটা এখানে পেস্ট করে দেব। এরপরে আমরা পরের ধাপগুলো এগিয়ে যাব। তারপরে সিলেক্ট করব, আমরা যেহেতু অ্যান্ড্রয়েড সেন্সি নিতেছি তাই এখানে আমরা 250 টাকা পেমেন্ট করে দেব। আর হ্যাঁ, পেমেন্ট করার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনি যে সেন্সিটা নিতে যাচ্ছেন ওই সেন্সিটা যেই কয় টাকা প্রাইস হবে সেই কয় টাকায় আপনাকে পেমেন্ট করতে হবে। 2-1 টাকা কম বা বেশি পেমেন্ট করলে হয়তো আপনার পেমেন্ট ক্যান্সেল হতে পারে বা পেমেন্ট মেথড বাতিল হতে পারে। পেমেন্ট করার সময় যদি সম্ভব হয় স্ক্রিন রেকর্ড অন করে পেমেন্ট করবেন। যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় ভিডিও সাপোর্টে দিলে সাপোর্ট থেকে অবশ্যই সাহায্য পাবেন। এবং আপনাদের যাদের বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট নাই এবং দোকান থেকে পেমেন্ট করতে যাচ্ছেন তাদেরও সমাধান দেওয়া হবে। একটু ওয়েট করেন, কিভাবে আপনারা পারচেস করবেন সেই বিষয়ে বিস্তারিত কথা বলা হবে। এরপরে আমাদের পিন নম্বরটি দিয়ে সেন্ড মানি সাকসেস করে ফেলবো। এখন উপরে যে ট্রানজাকশন আইডিটা আছে এটা আমরা কপি করে নেব। এরপরে আবার আমরা চলে যাব a1sensi.pro এই ওয়েবসাইটে। এখন আমরা যে ট্রানজাকশন আইডিটা কপি করে এনেছি এখানে এটা চেপে ধরে পেস্ট করে দেব। এরপরে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে পেমেন্ট কনফার্ম করে ফেলবো। এখানে একটু বেশি সময় লোডিং নিতে পারে, তাই কেউ এখান থেকে ব্যাক না করে কিছু সময় ওয়েট করবেন। এখানে আপনার যদি 1 থেকে 2 মিনিট লোডিং টাইম নেয় তারপর এখানে আপনি ওয়েট করবেন, কারণ এখান থেকে ব্যাক করলে কিন্তু আপনার পেমেন্ট বাতিল করা হবে। তাই এখানে কিছু সময় ওয়েট করার পরে পরের ধাপে নিয়ে আসবে আমাদেরকে। আর এখানে আমাদের অনেক সাবধানের সাথে কাজ করতে হবে, এখানে একটু ভুল হলে আমাদের পেমেন্ট বাতিল হয়ে যাবে। এখানে এসে ভুল করেও বের হবেন না বা ব্যাক বাটনে ক্লিক করবেন না। সর্বপ্রথম উপরে থাকা এই কোডটি এখানে ক্লিক করে কপি করে নেবেন। এরপরে ডাউনলোড অ্যাপস লেখা এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হলে ওপেন লেখাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল বাটনের উপর ক্লিক করার পরে মোর ডিটেলস নামে একটি অপশন পাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে লেখা আসবে ইনস্টল। ইনস্টলের উপর একটা ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আর হ্যাঁ, এই অ্যাপসটি মাত্র 1 MB অ্যাপস, তাই সকল ফোনে একদম ইজিলি ডাউনলোড হয়ে যাবে। এরপরে ডান বাটনে একটি ক্লিক করে দিবেন, আর নিচে দেখতে পারবেন প্রাইভেট গ্রুপ নামে একটা অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আমাদের সাপোর্ট গ্রুপে অ্যাড হয়ে যাবেন, আর এই গ্রুপে কাউকে অ্যাড করার চেষ্টা করবেন না। আর আমাদের এই সাপোর্ট গ্রুপটা নতুন খোলা হয়েছে, তাই হয়তো গ্রুপে কোনো মেম্বার দেখতে পারবেন না, বা হয়তো কয়েকজন দেখতেও পারেন। আস্তে আস্তে মেম্বার ফুল হয়ে যাবে। এরপরে চলে যাব আমাদের ফোনের হোম স্ক্রিনে, আর হোম স্ক্রিনে গিয়ে আমাদের যে অ্যাপসটা ডাউনলোড করছি A1 সেন্সি এই অ্যাপসটির মধ্যে চলে যাব। এখানে যে পাসওয়ার্ডটি চাচ্ছে এই পাসওয়ার্ডটি হলো একদম প্রথমে আমরা পেমেন্ট করার পরে যে পাসওয়ার্ডটি কপি করেছিলাম সেটাই এখানে দিতে হবে। এখানে আমি চাপ দিয়ে ধরে কপি পাসওয়ার্ডটা পেস্ট করে লগইন করে ফেললাম। আর এটা একবার লগইন করলে আর কোনো সময় আপনার কাছে পাসওয়ার্ড চাইবে না, সব সময় এমনিতেই ঢুকতে পারবেন। আর হ্যাঁ, আপনার এই পাসওয়ার্ডটি শুধু কিন্তু আপনার এই ফোনেই কাজ করবে, আদার্স অন্য কোনো ফোনে কাজ করবে না। আর আইফোনের জন্য কিন্তু একদম সেম টু সেম প্রসেস, তাই আর আমি আর আলাদা করে আইফোনের সেটআপ ভিডিও দিচ্ছি না। এখন অনেকেই দেখবেন যে বর্তমান সেন্সিভিটি সেল করতেছে, তো অধিকাংশ সেন্সিভিটি সেলারই হচ্ছে ফেক এবং স্ক্যাম করে। তো আপনার টাকাতে আপনি সেন্সিভিটি নেবেন, যার থেকে ইচ্ছে তার থেকে নেবেন, বাট অবশ্যই নেওয়ার আগে যাচাই বাছাই করে নেবেন। আর আশা করি বুঝতেই পারছেন আমাদের এখানে স্ক্যামের কোনো সুযোগ নেই। আপনি পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে অটোমেটিক AI দ্বারা সবকিছু আপনি বুঝে পেয়ে যাবেন। আচ্ছা, এখন বলি আপনারা যারা দোকান থেকে টাকা দিয়ে আমাদের এই সেন্সি অ্যাপসটি কিনতে চাচ্ছেন তারা কিভাবে কিনবেন। সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। এরপরে আপনি যেই সেন্সিটা কিনতে যাচ্ছেন ওই সেন্সিটার উপরে বাই নাও বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি দোকান
দোকান থেকে কিসের মাধ্যমে টাকা পাঠাতে যাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট। তো এখানে আমি বিকাশের উপরে ক্লিক করে দিলাম। আপনি চাইলে রকেট অথবা নগদেও পেমেন্ট করতে পারেন, সব একদম সেম টু সেম প্রসেস। যে কোনো একটার উপরে ক্লিক করলে নিচে একটু স্ক্রল করলে একটা পেমেন্ট নম্বর পেয়ে যাবেন, এটাকে কপি করে ফেলবেন অথবা চাইলে ছোট্ট একটি খাতায় লিখে নিতে পারেন। এরপর আপনি দেখে নেবেন যে সেন্সিটা আপনি পারচেস করতে চাচ্ছেন ওই সেন্সিটার কত টাকা প্রাইস। উদাহরণস্বরূপ আমি অ্যান্ড্রয়েডের কথা বলি, অ্যান্ড্রয়েড সেন্সি যেহেতু এখন 250 টাকা প্রাইস আছে, দোকানদারকে যে বলবেন যে ভাই এই নম্বরে বিকাশ অ্যাকাউন্টে 250 টাকা সেন্ড মানি করে দিতে, মানে 1 টাকাও কম অথবা বেশি দেওয়া যাবে না, একদম সেম টু সেম 250 টাকাই দিতে হবে। অথবা আইফোনের জন্য নিলে যেই প্রাইস থাকবে ওই প্রাইসই দিতে হবে, 1 টাকা কম অথবা বেশি দেওয়া যাবে না। এবং পিসির জন্য নিলেও একই কথা, একদম ফিক্সড প্রাইস দিতে হবে। এরপরে দোকানদার যদি আপনাকে প্রশ্ন করে এটা কি পার্সোনাল নাম্বার না এজেন্ট নাম্বার, আপনি বলবেন যে এটা পার্সোনাল নাম্বার, এটাকে অবশ্যই সেন্ড মানি করতে হবে। এরপরে দোকানদার সেন্ড মানি করার পরে আপনি যদি আপনার ফোন নিয়ে যান তাহলে ওইটা সুন্দরভাবে একটি ছবি তুলে নেবেন যেন ওই ট্রানজ্যাকশন আইডিটা সুন্দরভাবে বোঝা যায়। আর যদি আপনি ফোন বাসায় রেখে যান তাহলে দোকানদারকে বলতে হবে যে আমি অনলাইন থেকে একটা প্রোডাক্টস কিনবো, তাই আমার ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করতে হবে। ওই দোকান থেকে ছোট্ট একটি খাতা নিয়ে ট্রানজ্যাকশন আইডিটা সুন্দরভাবে লিখে নিয়ে আসবেন যেন ভুল না হয়। আর হ্যাঁ, পেমেন্ট করার পরে আপনার তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যদি চান পেমেন্ট করার পরে 1 মাস পরে ওই ট্রানজ্যাকশন আইডি ভেরিফাই করবেন, তারপরেও কোনো প্রকার কোনো প্রবলেম হবে না, ট্রানজ্যাকশন আইডি ভেরিফাই সাকসেস হয়ে যাবে। তো রিল্যাক্সে বাসায় এসে ওই ট্রানজ্যাকশন আইডিটা দেখে সুন্দরভাবে এখানে লিখে কনফার্মে ক্লিক করে দেবেন। এরপরে বাকি কাজ কিভাবে করবেন এটা তো ভিডিওর প্রথমে দেখানোই হয়েছে, যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওর প্রথমে দেখে নেবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে ভাই এটা ইউজ করলে কি আমার ফোন রুট করার প্রয়োজন হবে নাকি। প্রথমত বলি ভাই, এটা কোনো ধরনের হ্যাক বা প্যানেল না, তাই আপনার ফোন কোনো প্রকার কোনো রুট করার প্রয়োজন নেই। তবে আর একটা কথা, আপনাদের ফোন যদি আগে থেকে রুট করা থাকে তাহলে কি এটা কাজ করবে নাকি। হ্যাঁ, যদি রুট করা থাকে তাহলে কোনো সমস্যা নাই, এটা কাজ করবে। আর রুট করা না থাকলেও সমস্যা নাই, এটা কাজ করবে। এটার জন্য রুট করার কোনো প্রকার কোনো প্রয়োজন নেই। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার করতে পারছি। এরপরেও যদি আপনারা কোনো বিষয় না বুঝতে পারেন বা কোনো বিষয় নিয়ে প্রবলেম হয় তাহলে অবশ্যই সাপোর্ট SMS করবেন, আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য। তো যাই হোক, আজকের মতো এতটুকুই, ভালো থাকুন সবাই।